হ্যালো বন্ধুরা, আজকে আমি একটু ভিডিও নিয়ে আসছি কীভাবে ভুনা খিচুড়ি তৈরি করব। চাল নিয়েছি, ডাল নিয়েছি। চাল ডাল আমি একসাথে মিক্সার করে নিয়েছি। এখন চাল ডাল আমি এটা ধুয়ে নিব, ভালো করে ধুয়ে নিব। এখন আমি এটা মশলা দিয়ে মেখে নিব। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন হলুদের গুঁড়া দিয়ে দিব, এখন তেল দিয়ে দিলাম। সবটাকে একসাথে মিক্সার করে মেখে নিব। মশলাগুলো দিয়ে আমি একসাথে মেখে নিলাম। এখন আমি প্রেসার কুকারে খিচুড়িটা বসিয়ে দিব। এই যে প্রেসার কুকারে আমি খিচুড়িটা ঢেলে দিচ্ছি। প্রেসার কুকারে খিচুড়িটা বসালে কি হয়, একবারে পরিমাণ মতো জল দিয়ে দিলে ঢেকে দিলেই হবে। তো এটা আর নাড়াচাড়া করতে হবে না, এটা আপনি হয়ে যাবে। হয়ে গেলে এটা আমাকে সিটি দিবে। সিটি 3বার সিটি দিলে আমি বুঝবো যে এটা হয়ে গিয়েছে। নাড়াচাড়া করতে হবে না। এখন ঢেকে জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন ঢেকে দিয়েছি, এটা লাগিয়ে দিলাম। তো এখন চুলাটাকে চুলাটাকে ধরে দিলাম। এই যে আমার খিচুড়ি এখন হচ্ছে। আমি ইলিশ মাছটাকে ভেজে নিচ্ছি। ইলিশ মাছ ভাজি, 3 পদের ভর্তা হচ্ছে কালিজিরা ভর্তা, ইলিশ মাছের ভর্তা, শুটকি ভর্তা। তো ভর্তা আমি অনেক পদের ভর্তাই করতে জানি। তো যদি কে কোন আইটেমের ভর্তা খেতে চান, যদি এটা করতে না জানেন, যদি জানার ইচ্ছে হয় আমাকে কমেন্টে লিখবেন, অবশ্যই আমি বলে দেব ভর্তা কীভাবে করবেন, কোন ভর্তাটা কীভাবে করবেন। তবে আমি অনেক সময় ভর্তা করেছি, 10 পদ, 15 পদ, 20 পদও করেছি, 25 পদও করেছি। সবাই তো বলেছে খুব টেস্ট হয়েছে। এই যে আমার হলুদ আর লবণ দিয়ে ইলিশ মাছ মেখে দিলাম। এখন সরষের তেল দিয়ে দিয়েছি ফ্রাই। এখন মাছ দিয়ে দিচ্ছি। অনেকে আমাকে
যদি কমেন্টে লেখেন অবশ্যই আমি বলে দিব কীভাবে ভর্তা করবেন, কীভাবে ভর্তা খাবেন। এক পিঠ হয়ে গিয়েছে, আমি আবার উল্টিয়ে দিচ্ছি। এখন নামিয়ে নিচ্ছি, ইলিশ মাছ হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। ইলিশ মাছ কড়া ভাজি দেওয়া যাবে না, হালকা ভাজি করতে হবে। কড়া ভাজি করলে কি হয়, ইলিশ মাছের যে টেস্টটা ওটা চলে যায়, আর খেতেও স্বাদ লাগে না। আমার খিচুড়ি হয়ে গিয়েছে, 3বার ছিটি দিয়েছে, তো খিচুড়ি হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে দেখিয়ে দিব খিচুড়িটা হয়ে গিয়েছে। যে এই যে আমি খিচুড়ি সালাদ দিয়েছি, ইলিশ মাছ ভাজি, তিন পদের ভর্তা, লেবু কেটেছি, আর হচ্ছে খিচুড়িটা আমি বলে বেড়েছি, দেখে নিন আপনারা। এরকম হয়েছে আমার খিচুড়িটা, খুব ঝরঝরে সুন্দর হয়েছে খিচুড়িটা। এরকম করে খিচুড়ি রান্না করে দেখবেন, খুব টেস্ট। যদি মাংস দিয়ে খিচুড়ি কীভাবে রান্নবেন জানতে ইচ্ছে করে কারো, আমাকে কমেন্টে জানাবেন। আমি যা আমার ভিডিওটাকে সবাই লাইক দিবেন, কমেন্ট করবেন, ফলো করবেন, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওটা আপনারা দেখবেন। এই যে আমার বাবাকে দিয়েছি খাওয়ার জন্য, আমার বাবা খেয়ে বলছে খুব টেস্ট হয়েছে।